সবাইকে স্বাগতম জানাচ্ছি এফলেস বার্গার ক্লাস নাম্বার 13-এ। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং লাস্ট যে ক্লাস যতগুলো আমরা করছি, লাস্ট প্রায় 12টা ক্লাস হয়ে গেছে আমাদের। সো 12টা ক্লাসে ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারিজ বা আপনি ওগুলো যদি আবার রিভিউ করতে চান অবশ্যই করতে পারেন, নো ওয়ারিজ। বাট ওগুলোর ব্যাপারে যদি আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে বাট এনি টপিক ডিসকাসড ইন দ্য ভিডিওস, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। বিকজ এইসব জিনিসগুলো হচ্ছে হোয়াট এভার মানে আমি এই কোর্সের মধ্যে আসলে করার চেষ্টা করতেছি, দ্যাট ইজ টু হ্যাভ আ বেটার ট্রেডিং সাইকোলজি বেসড অন ইসলাম। ঠিক আছে, ইসলামিক ওয়েতে হাউ উই ক্যান হ্যাভ আ বেটার ট্রেডিং সাইকোলজি এবং হাউ ইসলাম ক্যান হেল্প আস অ্যাজ আ ট্রেডার এবং হাউ উই ক্যান অ্যাকচুয়ালি মেক মোর মানি উইথ দিস। মেইন জিনিস হচ্ছে এটা। বিকজ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে whenever we are looking forward for making money, আমরা যখন টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করি in our life, whether it's by trading, whether it's by any business or job, যেভাবে আমরা করতে চেষ্টা করি না কেন, every effort এটা আমাদের তরফ থেকে থাকে, but the result comes from the divine. রেজাল্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে থাকে। what we can do is try. আমরা সবসময় ট্রাই করতে পারি, বাট ট্রাইটা হইতে হবে এমন যেটা বুঝে শুনে ট্রাই করা। ঠিক আছে, মনে করেন আপনাকে একটা আগুন জ্বালাতে দিলাম। ঠিক আছে, আগুন জ্বালাতে দিলাম এমন একটা জায়গায় যেখানের মধ্যে কোনো খড়কুটো নাই, কোনো কিছু নাই, কোনো পাথর টাথর কিছু নাই, মাচিস টাচিস কিছু নাই। বাট আপনারা বললাম যে আউট অফ দ্য ব্লু মেক আ ফায়ার। এই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন নর্মালি। বাট ইফ আই গিভ ইউ সাম যে জিনিসগুলো দিয়ে আসলে যে জিনিসগুলোর সাহায্যে আপনি ফায়ারটা মেক করতে পারবেন, সেই জিনিসগুলো আমি আপনাকে যদি দেই এবং ইফ আই গিভ ইউ দ্য ট্রেনিং অ্যাজ ওয়েল, যে এইভাবে পাথরে ঘষা দিলে বা এইসব খড়কুটোর মধ্যে যদি স্পার্কটা পড়ে তখন গিয়ে হয়তো বা আগুনটা জ্বলবে। ইফ আই শো ইউ দ্য ওয়ে অ্যান্ড অলসো গিভ ইউ সাম ম্যাটেরিয়ালস টু ডু ইট, তখন দেখবেন যে জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যায়। অ্যান্ড ইফ ইউ ট্রাই দ্যাট ওয়ে ইউ আর মোস্ট লাইকলি টু সাকসিড। সো সেই জিনিসটাই আসলে আমরা এখানে করার চেষ্টা করতেছি, যে রাদার দ্যান মেকিং ইউ অল আ সাকসেসফুল ট্রেডার অর আ সাকসেসফুল হিউম্যান বিং অর সাকসেস ইন এভরি ওয়ে, অনেকেই জানে না আসলে হাউ টু অ্যাপ্রোচ দ্য সাকসেস। ঠিক আছে, যে কীভাবে আমরা সাকসেসটাকে অ্যাপ্রোচ করবো, হাউ উই ক্যান অ্যাকচুয়ালি মেক আওয়ার সেলফ সাকসেসফুল। অনেকে জানেই না যে আসলে সাকসেসের মানেটা কি, হোয়াট ইজ দ্য সাকসেস। এখন আমি যদি বলি যে ইলন মাস্কের কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে, নেটওয়ার্থ যদি আমি বলি যে তার নেটওয়ার্থ হচ্ছে অ্যারাউন্ড $700 বিলিয়ন। ঠিক আছে, এখন এখন যদি আমি বলি যে ফর এক্সাম্পল মনে করলাম যে আম্বানির হচ্ছে অ্যারাউন্ড $250 বিলিয়ন, ফর এন এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে আম্বানি এখনো সাকসেসফুল হইতে পারে নাই? অবশ্যই আম্বানিও সাকসেসফুল ইন হিজ ওন ওয়ে। এমন না যে ইফ ইউ র্যাঙ্ক হায়ার ইন দ্য নাম্বারস ইউ আর সাকসেসফুল। সাকসেস ডিপেন্ডস অন হাউ মাচ থিংস ইউ পারসিভ এজ এ সাকসেস, মানে আপনি কতটুকুকে সাকসেস হিসেবে মেনে নিচ্ছেন। মনে করেন ফর এক্সাম্পল ইফ ইউ আর আ ট্রেডার, আপনি মনে করলেন যে আমি মাসে যদি অ্যারাউন্ড $1000 ইনকাম করতে পারি, দ্যাট ইকুয়ালস টু সাকসেস ফর মি। ইট ক্যান বি ইয়োর সাকসেস। এখন এক সপ্তাহে, এখন সেই জিনিসটা যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় যে তুমি প্রতি সপ্তাহে $1000 ইনকাম করবা, দ্যাট উইল বি ফেলিয়ার ফ্রম হিম। ওর জন্য কিন্তু এটা সাকসেস না, ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা সাকসেস না, কারণ সে সপ্তাহে $1 মিলিয়ন কামাতে অভ্যস্ত। তাকে যদি আমি বলি যে সপ্তাহে আপনি $1000 করে ইনকাম করবেন, হুইচ ইজ বিগ ফর মি অ্যান্ড হুইচ ইজ ভেরি মাচ সাকসেস ফর মি, আমার জন্য যেটা একটা সাকসেস, বাট অন্যজনের জন্য সেটা সাকসেস না, সেটা অলরেডি ফেইলিয়ার। একটা বিলিনিয়ারকে যদি আমি বলি যে আপনি মাসে কয়েক লাখ ডলার কামাতে পারবেন, হি উইল নট বি হ্যাপি। তাকে যদি বলি যে আপনি কয়েক মিলিয়ন বা $1 বিলিয়ন কামাতে পারবেন, তখন সেই ইন্টারেস্টটা দেখাবে।
বিকজ এখানে আমাদের সাকসেসের যে ব্যাপারগুলো এবং আমাদের যে পারসিভনেসের যে ব্যাপারগুলো এগুলো ডিপেন্ড করে হাউ উই সি আওয়ার সেলস অ্যান্ড হাউ উই সি দ্য সাকসেস ফর আওয়ার সেলস, যে আমরা আসলে নিজেদের জন্য কিভাবে সাকসেসটাকে আমরা দেখি। সো সবকিছু কিন্তু দেখার মধ্যে, হাউ উই পারসিভ। যে কোনো একটা জিনিসকে আপনার দেখতে মনে হইতে পারে যে এটা খারাপ হইতেছে, বাট এটার পিছনে একটা ভালো একটা রিজন থাকতে পারে। আল্লাহ সবসময় বলে আসছেন কোরআনের মধ্যে যে আমি যা কিছু জানি তোমরা কিন্তু তা জানো না। অনেক সময় মনে হইতে পারে আজকে থেকে 10 বছর আগে হয়তো আপনার যে ফেলিয়ারটা হয়েছে, আপনি যে একটা রিজেকশন করছেন বা আপনার কোনো একটা সমস্যা হয়েছে হয়তো বা 5 বছর আগে বা 10 বছর আগে, ওই সময় জিনিসটা হয়তো আপনার জন্য অনেক বেশি খারাপ একটা জিনিস ছিল। আপনি ওই জিনিসটা হজম করতে পারতেছিলেন না। হাউ ইট ক্যান হ্যাপেন টু মি, আমার সাথে কেন এরকম হয়, এরকম টাইপের হয়তো অনেক চিন্তা ভাবনা ওই সময় আপনার কাছে আসছে। বাট 10 বছর পরে এসে যদি আপনি ওই জিনিসটাকে, ওই ঘটনাটাকে, ওই সময়টাকে যদি আপনি একটু রিভিউ করেন, দেখবেন ওই জিনিসটা আসলে দরকার ছিল সো দ্যাট ইউ ক্যান কাম দিস ফার উইথ দিস সাকসেস। যতটুকু এখন আপনি আছেন, দ্যাট ইজ অলসো সাকসেস। ফর এক্সাম্পল, আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, লাইক ব্যাক ইন আজকে থেকে 10 বছর আগে, ঠিক আছে, ব্যাক ইন লাইক 2015, তখন তো আমি ট্রেড করতেছি ধরেন 3-4 বছর ধরে। মানে ইটস লাইক আমি একজন নোভাইস ট্রেডার বলতে পারেন তখন। মানে ইটস লাইক গ্রোয়িং ট্রেডার, বাট এখন যতটুকু এক্সপিরিয়েন্স আছে ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। হ্যাঁ, 4-5টা কোর্স করছি, ডুইং গুড, কমিউনিটিতে ট্রেড করতেছি, কমিউনিটিকে সার্ভ করতেছি, নিজে নিজে ট্রেড করতেছি। তখন তার এত টরফর্ম ছিল না, নিজের ইনভেস্টমেন্টে ট্রেড করতেছি, এভাবে চলতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তখনও ভালো চালিয়ে নিয়ে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ তখনও অনেক কিছু জানতে পারছি এবং জানছি, যেগুলো এখন আরো বেটার জানি আর কি, আলহামদুলিল্লাহ। সো তখন দেখা যাচ্ছে দ্যাট টাইম আই ওয়াজ লুকিং ফর জব, কারণ তখন আই ডিডন্ট থিঙ্ক যে আসলে ট্রেডিং নিয়ে আমি আসলে আমার ক্যারিয়ার করবো বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তো তখন আমি অনেক জায়গায় জবের ইন্টারভিউ দিই। সো ওয়ান অফ দ্যাম হচ্ছে বাংলাদেশের অনেক রেপুটেড কোম্পানি, যেমন গ্রামীণ ফোনের জন্য জবের ইন্টারভিউ দিচ্ছিলাম, which was like মানে তখন আমার এটা মনে হয়েছে যে ইফ আই গেট জব ইন গ্রামীণ ফোন, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা সাকসেস হবে, বিকজ দ্যাট উইল বি পেইং মি অ্যারাউন্ড 18,000 টাকা পার মান্থ। আমি 18,000 টাকার মতন একটা পাবো, ওদের কাস্টমার সাপোর্ট অফিসের মধ্যে বসতে হবে বা সামথিং লাইক দ্যাট, ইট ওয়াজ দ্যাট। দেন আমি আবার বাংলা লিঙ্কে জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, ওখানের মধ্যেও ইন্টারভিউ দিছি। সো গ্রামীণ ফোনেরটা আই টোটালি, মানে আমার তখন কিন্তু আসলে যদি আপনি ইফ আই রিভিউ দ্যাট টাইম, ওই সময় কিন্তু আই নিডেড দ্যাট মানি, আই নিডেড দ্যাট জব সো ব্যাড, যে আমার এত বেশি দরকার ছিল যে, মানে আমি তখন নতুন নতুন বিয়ে করছিলাম এবং আমার খরচ টরচ ছিল অফকোর্স। সো তখন আমার আব্বার বিজনেসে এর আগে বসতাম, তো আমার আব্বার বিজনেসটা সামহাউ ইট ডিডন্ট ওয়ার্ক, এবং ওইটা আসলে তখন ফলিং পিরিয়ডে ছিল, তো ওখান থেকে তেমন কিছু আসতেছিল না। সো তখন আসলে আমি জব খুঁজতে শুরু করি, বিকজ তখনও আমি চিন্তা করি না যে আইল বি ইন দিস ফিল্ড, মানে ট্রেডিং ফিল্ড নিয়ে কিছু একটা করবো, এরকম আসলে আমার নিজেরও প্ল্যানিং ছিল না। ট্রেডিং করতে ভালো লাগে, ওই হিসাবে ট্রেড করতাম, দ্যাটস ইট। সো গ্রামীণ ফোনে গেলাম, যাওয়ার পরে আই গট রিজেক্টেড, ঠিক আছে। হয় নাই, ওদের মূল রিজন কি? মূল রিজন হচ্ছে দে ডিডন্ট লাইক মাই অ্যাটিটিউড, ঠিক আছে। সো ওকে, প্রবলেম নাই। বাংলা লিঙ্কে গেলাম, বাংলা লিঙ্কে যাওয়ার পর ওখানের মধ্যে আমি ইন্টারভিউ দিছি। ইন্টারভিউ দেওয়ার পরে ইট ওয়াজ অলসো কাস্টমার সাপোর্ট বেসড কিছু একটা জব ছিল। তো ওখানে আমাকে বলছে ইয়োর ইন্টারভিউ ওয়াজ গুড, এভরিথিং ওয়াজ গুড, বাট ইউ নিড MBA ফর দিস। আমার তখন জাস্ট BBA-টা কমপ্লিট করা ছিল, আমি MBA করা নেই। তো বলতে MBA-টা শেষ করে আসেন, দেন ইউল গেট দ্য স্যালারি, ইউল গেট দ্য জব, এবং স্যালারি হবে অ্যারাউন্ড 20,000 প্লাস সামথিং, মানে 21-22 এরকম টাইপের কিছু একটা হবে। সো আই গট রিজেক্টেড ফ্রম দ্যাট অ্যাজ ওয়েল। সো এটাতেও রিজেক্টেড, এটাতেও রিজেক্টেড। তো ওই সময়টা যদি আমি এখন চিন্তা করি যে ওই সময়টাতে যদি আমি আসলে রিজেক্টেড না হইতাম, হয়তো বা এখন ঘুরে ফিরে আমি যদি ওই ফিল্ডেই কাজ করতে থাকতাম, আর হয়তো আপনারা জানেন যে বাংলাদেশি যে কোনো একটা জব সেক্টরে যখন আপনি কাজ করতে ঢুকেন, সকাল 8টা বাজে ঢুকলে রাতের 8টা বাজে বের হওয়াটা অনেক সময় টাফ হয়ে যায়। ইটস লাইক 12 hours অ্যান্ড ইটস নট সাফিসিয়েন্ট এনাফ। সো আমার ট্রেডিং এর নিয়ে এতদিন যে পড়াশোনা করছি বা ট্রেডিং এ এতটুকু ইমপ্রুভ করছি, এটাও হয়তো হইতো না। সো আল্লাহ নিউ ইট ওয়েল,
আলহামদুলিল্লাহ। সো ওই সময় কিন্তু আমার অনেক খারাপ লাগছে যে আই ডিডন্ট গেট দ্য জব, আই নিডেড দ্য মানি, আমার খুবই দরকার ছিল, খুবই দরকার, মানে কি বলবো। আর ওই সময় আমি অনেক বড় কিছু ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। লাইক কেউ একজন আমাকে অ্যারাউন্ড $1,000 স্ক্যাম করছিল। তো ওই সময় যে ডলার দিছি বাট টাকাটা না দিয়ে সে মানে ব্লক করে দিছে, এরকম টাইপেরও স্ক্যাম আমার সাথেও হয়েছে। ঠিক আছে, আই লার্ন ফ্রম ইট। বাট যখন হয় জিনিসটা এবং যখন আপনার হাতে কোনো টাকা থাকে না, ইভেন $1,000 ইজ ভেরি বিগ অ্যামাউন্ট ফর ইউ। যখন আসলে মানুষ একটা সমস্যার মধ্য দিয়ে যায়, ওই সময় দেখবেন যে সমস্যাগুলো আর অ্যাট্রাক্ট হইতে থাকে, মোর অ্যান্ড মোর ডিফিকাল্টিজ উইল বি কামিং টু ইউ। এবং ওই সময়টাতে আসলে আল্লাহ যেটা পরীক্ষা নেয় সেটা হচ্ছে সবর। সবরের পরীক্ষা আসলে তখন আমার চলতেছিল। তো দেখ আল্লাহ আল্লাহ করে তখন তখন জব থেকে যখন রিজেক্ট হয়ে গেছে, আই রিয়েলি নিডেড দ্য মানি, তখন গিয়ে একটা কোম্পানি ছিল, ওখানের মধ্যে জাস্ট আমি মনে করছিলাম যে একদম লাস্ট চয়েস, মানে কোনো কিছু না হলে ওই কোম্পানিতে যে ট্রাই করবো। সো ওখানে গিয়ে যখন ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ওখানের মধ্যে জব হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর ইট ওয়াজ আ ভেরি লো স্যালারি, অত বেশি বড় তেমন কোনো স্যালারি নেই। সো ইট ওয়াজ লাইক 11,000 টাকা, সরি ডলার বলতেছে, 11,000 টাকার মতো একটা স্যালারি ফর 6 days a week। আর হচ্ছে আপনার 11,000 টাকা মাসিক স্যালারি, 6 দিন কাজ করতে হবে। সো ওই জবের মধ্যে ঢুকে যায়। বাট পাশাপাশি ওই জবটাতে একটা যেটা সুবিধা ছিল, দ্যাট ওই জবের যে আমাদের ওই কোম্পানির যে ডিরেক্টর ছিল, উনি খুবই ভালো মানুষ ছিল। আই স্টিল কল হিম স্যার। আমি যদি আমার লাইফে কাউকে স্যার বলে থাকি, ওনাকে স্যার বলে, আমি এছাড়া আর কাউকে স্যার বলি না। আমি অনেক কোম্পানির সাথে কাজ করছি, অনেক জনের সাথে করছি, আই ডোন্ট কল এনিওয়ান স্যার, আমি শুধু ওনাকে স্যার বলি। সো ইমতাজুল ইসলাম, দ্যাট গাই। সো উনি আমাকে ফার্স্ট টাইম চান্স দিছিল টু, মানে যখন আই ওয়াজ গেটিং রিজেক্টেড ইন এভরি ওয়ে, সব দিকে ইয়া করতাম, তো উনি আমাকে শুধু চান্সই দেয় না, উনি বলছে হোয়াট ইউ লাইক, মানে তুমি কি করতে পছন্দ করো। তো আমি বললাম আমি তো ট্রেড করি সেরকম। বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমি ওখানে ট্রেনার হিসেবে ছিলাম। সো ওখানের মধ্যে আমাকে তো ট্রেনিং এর অনেকগুলা পিরিয়ড ছিল। ঠিক আছে, যে সবসময় তার ট্রেনিং করাচ্ছে না, কিছু কিছু সময় ট্রেনিং করাচ্ছে, অন্যান্য সময় ট্রেনিং এর প্রেজেন্টেশন স্লাইড বানাচ্ছি, আর ম্যাক্সিমাম টাইম আমি বসে থাকতেছি। তো বলতেছে ডু ওয়ান থিং, আমি তোমাকে একটা আলাদা একটা পিসি দিয়ে দিচ্ছি এবং তুমি চাইলে তোমার ল্যাপটপ আনতে পারো। আমার একটা ছোট ল্যাপটপ ছিল তখন। তো ল্যাপটপটা আনার পর বলতেছে তুমি চাইলে তোমার অন্যান্য যদি কাজ করার থাকে তুমি করতে পারো। ওই স্বাধীনতাটা আমাকে দিচ্ছিল। তা আমার ধরেন ট্রেনিং করাতাম 2-3 ঘন্টা সারাদিন মিলাই, বাট আমাকে থাকতে হইতো ওখানে। যদি ওই যে যারা ট্রেনিং করছে ওরা যখন প্র্যাকটিস করে, ইফ দে আর মেকিং এনিথিং রং অর রাইট, ওগুলো জিনিসগুলো আমি দেখতাম। সো ওখানে পাশাপাশি বসে আমি কিন্তু এই ট্রেডিং এর কাজগুলো করতাম। আই ইউজ টু ট্রেড, মানে ওখানে বসে আমি ট্রেড করতেছি, অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিসগুলো লিঙ্কডইনে শেয়ার করতাম, ফেসবুকে শেয়ার করতাম, হ্যাঁ অনেকগুলো প্ল্যাটফর্মে এগুলো আমার অ্যানালাইসিসগুলো শেয়ার করতাম। তো ওইখান থেকে দ্য পিপল, মানে ওখান থেকে দেখা যাচ্ছে যে আমার কাছে এই ট্রেডিং রিলেটেড জবের অপরচুনিটি আসা শুরু হয়েছে। ঠিক আছে, সো জাস্ট আমি একটা কোম্পানির ট্রেনার থেকে নিয়ে শুরু করে আই বিকেম আ কান্ট্রি ম্যানেজার অফ আ ব্রোকার। ঠিক আছে, হঠাৎ করে একটা ব্রোকার, ওই ব্রোকারটা হয়তো আপনারা অনেকে যারা পুরনো ট্রেডার আছে ওরা চিনবেন, এটা হচ্ছে অরবেক্স নামে একটা ব্রোকার ছিল, অরবেক্স। সো অরবেক্সের আমি কান্ট্রি ম্যানেজারে গিয়েছিলাম। আমি ওখানে 1 বছরের মতো জব করছিলাম ইন দ্যাট কোম্পানি দ্যাট ওয়াজ কল্ড ডাটা এক্সচেঞ্জ, চিটংয়ের। সো ওনাদের ওখানে 1 বছরের মতো জব করছি। করার পর আই শিফটেড টু ঢাকা ফর বিং দ্য কান্ট্রি ম্যানেজার অফ অরবেক্স। এরপরে আসলে ট্রেডিং রিলেটেডই কাজ করা শুরু করছি, এর বাইরে আর যাই না। এরপরে ইনস্টাফরেক্সে অ্যানালিস্ট হিসেবে কাজ করছি, এক্সনেসের অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। সো দ্যাট ক্যারিড অন। সো ওই সময় যখন আমি রিজেকশনের উপর রিজেকশন খাইতেছিলাম, তখন আসলে আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু মি। ঠিক আছে, এমনও হয়েছে যে আমার বিয়ের প্রথম যে বিয়ের বছরের প্রথম যে ফেস্টিভ্যালগুলো থাকে, ওখানে আমি আসলে ওই ফেস্টিভ্যালগুলোতে না গিয়ে, মানে ওয়াইফকে নিয়ে না করে আমি বসে বসে ইন্টারভিউর জন্য পড়াশোনা করতেছি, ইন্টারভিউ দিতেছি, বাট সবগুলোতে রিজেক্ট খাইতেছি, এরকম টাইপের খুব একটা খারাপ অবস্থা। তো ওই সময়টা ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি। তখন আসলে চিন্তা করলাম মনে হয় যে ভাই এই জিনিসগুলো আমার সাথে কেন হয়েছে। ঠিক আছে, বাট এখন যখন 10 বছর পরে এসে দেখতেছি আসলে ওই জিনিসগুলো না হলে আমি ওই র্যাট রেসের মধ্যে আটকে যেতাম। আই কুডন্ট বি দ্য পারসন আই এম টুডে। আমি নিজে এখন যতটুকুতে আছি আলহামদুলিল্লাহ ততটুকুতে পৌঁছাতে পারতাম না।
So whenever you see a rejection, so এই জিনিসটা আমি খুবই মানি, অনেক বেশি মানি। সেটা হচ্ছে রিজেকশন মানে সবসময় আসলে আপনার জন্য খারাপ কিছু না। রিজেকশন ইজ রিডাইরেকশন টু সামথিং বেটার। এই জিনিসটা সবসময় আপনারা মাথায় রাখবেন যে এভরি রিজেকশন ইজ আ রিডাইরেকশন টু সামথিং বেটার। তো কোনো সময় রিজেকশন হবে, ফেলিয়ার হবে, তখন এটা মাথায় রাখবেন যে আল্লাহ ইজ উইথ ইউ অলওয়েজ, এবং যে জিনিসটা হচ্ছে ইট ইজ সামথিং উইচ ইজ বেটার ফর ইউ। হয়তো আপনি এখন জিনিসটা বুঝতে পারতেছেন না, বাট আগামীতে জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? আর ওই সময়টাতে যে জিনিসটা আপনাকে সবার থেকে বেশি হেল্প করবে, দ্যাট ইজ কল্ড সাবর। আপনি যদি সবর ধরতে পারেন, সবর মানে ইটস নট লাইক দ্যাট যে আপনি জাস্ট পেশেন্স আর সাবরের মধ্যে একটা পার্থক্য আছে। আমরা সবাই মনে করি যে সাবর আর পেশেন্স হচ্ছে একই জিনিস। এই জিনিসটা আমরা সবসময় মনে করি যে পেশেন্স আর সাবর এটা সিনোনিম টাইপের। আসলে এটা সিনোনিম টাইপের না। পেশেন্স মানে মনে করেন আপনি কোনো একটা জায়গায় গেছেন, ওখানের মধ্যে একটু সময় লাগতেছে, বাট আপনার সিচুয়েশন ভালো, বাট একটু সময় লাগতেছে, জিনিসটা আসতে দেরি হচ্ছে। মনে করেন আপনি কোনো একটা জিনিস অর্ডার দিয়েছেন, ওই জিনিসটা আপনার কাছে আসতেছে, হ্যাঁ আপনার কাছে আসতেছে, ধরেন আসার জন্য 1 ঘন্টা সময় লাগার কথা, ওখানের মধ্যে আপনার 4-5 ঘন্টা সময় লাগছে। দ্যাট ইজ, ওইটা হচ্ছে অ্যারাউন্ড দ্য বার অফ পেশেন্স। ওইটা হচ্ছে পেশেন্সের একটা বার আমরা বলতে পারি। বাট সাবর যে জিনিসটা, সেটা হচ্ছে ইউ আর লুকিং ফর সামথিং। আপনি কোনো কিছু একটা জিনিস খুঁজতেছেন বা পাওয়ার চেষ্টা করতেছেন, ওইটা বারবার আপনি হাতের থেকে আপনার থেকে ফসকে যাচ্ছে, অ্যান্ড ইউ আর অলরেডি লাইক ইউ আর ব্লিডিং, মানে দেয়ার ইজ নো আদার ওয়ে। তো ওই সময় যে জিনিসটা হোয়াট ইউ আর কিপিং ইজ সাবার রাদার দ্যান পেশেন্স। সো এই ছোটখাটো একটা ডিফারেন্স আছে ফ্রম সাবার এন্ড পেশেন্স, যে যখন জিনিসটা এক্সট্রিম হয়ে যায়, দ্যাট টাইম ইউ ক্যানট বি পেশেন্ট। ওই সময় আসলে পেশেন্সটা আসলে কাজ দেয় না। দ্যাট টাইম হোয়াট ইউ আর কিপিং ইজ সাবার। সো আজকের যেটা মেইন টপিক, সেটা হচ্ছে whenever you are trading, আমরা যখন ট্রেড করতেছি, তখন what we try to do is that আমরা যখন একটা ট্রেড করি, ধরুন মার্কেট এখন এই জায়গায় আছে, যখন আমরা ট্রেড করি, আমরা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করি যে whether the market will be going up, এভাবে আপ যাবে নাকি এভাবে উপরে গেছিল আবার এখান থেকে ডাউন যাবে। সো we try to find out যে আসলে মার্কেট আপওয়ার্ড যাবে না ডাউনওয়ার্ড যাবে। যদি আপওয়ার্ড যায় তাহলে আমরা বাই করার চেষ্টা করব, আর যদি ডাউনওয়ার্ড যায় তাহলে আমরা সেল করার চেষ্টা করব। মার্কেটে দুইটাই কাজ করা যায় আসলে। অ্যাকচুয়ালি বলতে গেলে 3টা কাজ করা যায়। একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল, আর একটা হচ্ছে ডুইং নাথিং। ডুইং নাথিং ইজ অলসো আ টাস্ক ইন মার্কেট, বিকজ যখন দেখবেন যে ইউ আর নট গেটিং দ্য গুড অ্যামাউন্ট অফ হিন্টস অথবা এমন কোনো কিছু আপনি পাচ্ছেন না যে জিনিসটা দিয়ে আপনি বাই অথবা সেলের ডিসিশন নিতে পারবেন, দ্যাট টাইম হোয়াট ইউ নিড টু ডু ইজ ওয়েট। বাট তখন যদি আপনি ইফ ইউ জাস্ট ট্রাই টু মেক আ ট্রেড, তখন যদি আপনি জোর করে ট্রেড করার চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনার কিন্তু ওই সময়ের জন্য ওকে আল্লাহ, তো ওই সময়ের জন্য আপনার সরি ফর দ্যাট ওকে। সো ওই সময়ের জন্য আপনার যে জিনিসটা হচ্ছে যে আপনি যখন মার্কেট যখন সিচুয়েশন আপনাকে দিচ্ছে না যে আপনাকে বাই অথবা সেল করার জন্য, বাট আপনি তাও যদি জোর করে বাই অথবা সেল করার চেষ্টা করেন, তখন দেখবেন হিতের বিপরীত হচ্ছে। মানে আপনি তো ট্রেড করতে চাইবেন কি জন্য, ফর মেকিং প্রফিট, মেকিং মানি, বাট তখন দেখবেন যে আপনি উল্টা লস করতেছেন। সো দিস থার্ড থিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে মার্কেটে আসলে অনেকে বলে যে শুধু বাই আর সেল করলে হয় না। মার্কেটে there is also an important thing যেটা আপনাকে করতে হয়, that is to wait for the perfect setup and do nothing. So এই যে আমরা এখানের মধ্যে নানা রকম ভাবে এক্সপেকটেশন করতেছি যে মার্কেটটা আপ যাবে ডাউন যাবে, দিস ইজ কল্ড ভিজুয়ালাইজেশন। এটাই হচ্ছে আমাদের আজকের মূল টপিক, যে হোয়াট ইজ কল্ড ভিজুয়ালাইজেশন।
সো হাউ, এবং আমি আজকে যে জিনিসটা আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে ভিজুয়ালাইজেশনে হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইউর সেলফ উইথ ভিজুয়ালাইজেশন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ডোন্ট থিঙ্ক অফ পিঙ্ক এলিফ্যান্ট, ওকে বললাম ডোন্ট থিঙ্ক অফ পিঙ্ক এলিফ্যান্ট, আপনারা কেউ চিন্তা করবেন না পিঙ্ক এলিফ্যান্টের ব্যাপারে, গোলাপি টাইপের কোনো এলিফ্যান্টের ব্যাপারে চিন্তা করবেন না। দেখেন আমি কিন্তু আপনাদেরকে মানা করছি পিঙ্ক এলিফ্যান্টের মতো চিন্তা না করতে, যে এনিথিং রিলেটেড টু পিঙ্ক এলিফ্যান্ট। তাও কিন্তু দেখেন আপনার মনের মধ্যে পিঙ্ক এলিফ্যান্টের অলরেডি একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমি কিন্তু ডোন্ট বলছি, তাও কিন্তু তৈরি হয়ে গেছে ইমেজটা, ঠিক আছে। তা আমি যদি আপনাদেরকে বলি ডোন্ট থিঙ্ক অফ প্রবলেমস, তাও কিন্তু আপনার মাথায় কি করে প্রবলেম নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যায়, ঠিক আছে। আমি যদি এখন আপনাদেরকে বলি ডোন্ট থিঙ্ক অফ দিস গাই, অথবা যে কোনো একটা ডোনাল্ড ট্রাম্প, দেখবেন যে আপনার মাথার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ওই যে সাবজেক্টের নামটা চলে আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে হইতে থাকে বিকজ হোয়াট এভার উই আর সেইড টু, আমাদেরকে যে কোনো জিনিস যদি আমাদেরকে বলা হয় ওই জিনিসটার সাথে সাথে আমরা অ্যাজ আ হিউম্যান বিইং উই ভিজুয়ালাইজ। জাস্ট আ মিনিট, sorry for the external noise. Okay, so as a human আমাদের মধ্যে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা হয়তো আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করতে পারি হোয়াট এভার উই ওয়ান্ট উই হিয়ার, আমরা এটা ভিজুয়ালাইজ করতে পারি। whether it can be success, whether it can be like a rejection, whether it can be failure, whether it can be anything, যে কোনো কিছু একটা বললাম আপনাকে, আপনি সাথে সাথে ওই জিনিসটা ভিজুয়ালাইজ করে ফেলবেন, নিজের অজান্তেই কিন্তু ভিজুয়ালাইজ করে ফেলবেন। আপনাকে কিন্তু বলতে হচ্ছে না যে ভিজুয়ালাইজ দিস, আপনাকে জাস্ট বললাম পিঙ্ক এলিফ্যান্ট, আপনি সাথে সাথে পিঙ্ক এলিফ্যান্ট ইমাজিন করা শুরু করে দিচ্ছেন। দিস ইজ হাউ দ্য হিউম্যান ব্রেইন ওয়ার্কস, ঠিক আছে। সো এই জিনিসটা যেহেতু আমাদের এটা অটোমেটিক ভাবে জিনিসটা হইতেছে, সো হোয়াট উই ক্যান ডু, আমরা আসলে এটার মধ্যে কি করতে পারি, হাউ উই ক্যান টার্ন ইট টু আওয়ার অ্যাডভান্টেজ, এটাকে আমরা আসলে অ্যাডভান্টেজে কিভাবে নিয়ে যেতে পারি অ্যাজ আ ট্রেডার, বিকজ আমরা এখানে যারা আছি উই আর ট্রেডার্স, রাইট। সো আমরা কি করি, আমরা যখন অ্যানালাইসিস করি উই আর অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজিং সামথিং। মনে করেন আমি এখানে মধ্যে চারটা দেখলাম, যে আমি চিন্তা করলাম যখন প্রাইসটা এরকম একটা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে যাবে, ওখান থেকে যদি আমি কোনো একটা এনকালফিং পাই অথবা পিন বার পাই বা কোনো একটা বিয়ারিশ কনফার্মেশন পাই, তাহলে আমি এখান থেকে সেল করব। এই যে দেখেন আপনি চিন্তা করতেছেন অ্যান্ড ইউ আর ভিজুয়ালাইজিং ইট অলরেডি, যে আমি এরকম একটা চার্টের যখন প্রাইসটা যখন এরকম একটা এরিয়াতে যাবে তখন আমি এখান থেকে বাই অথবা সেল করবো। ফর এক্সাম্পল কারেন্টলি যদি আমি চিন্তা করি যে এখানের মধ্যে মার্কেট অনেক বেশি কারেক্টিভ অবস্থায় আছে, সো আমি ধরলাম যে এখানের মধ্যে আমার একটা সাপোর্ট লেভেল আছে, দিস ইজ মাই সাপোর্ট লেভেল। সো আগামীতে যদি মার্কেট এখান থেকে নেমে ইফ ইউ সি সামথিং ওভার হিয়ার, এখান থেকে যদি আমরা কোনো একটা বুলিশ কনফার্মেশন পাই, দেন আমাদের টার্গেট হবে এটা, বিকজ দিস ইজ আওয়ার, ফর এক্সাম্পল দিস ইজ নট দ্য থিং, মনে করেন দিস ইজ আওয়ার নেক্সট রেজিস্ট্যান্স। সো এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। সো হোয়াট ইউ আর ট্রাইং টু ডু ইজ উই আর ভিজুয়ালাইজিং দ্য থিং, আমরা এখানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি। অ্যাজ আ ট্রেডার উই ডু ইট আ লট, ঠিক আছে। বাট এই জিনিসটাকে প্রপারলি আসলে যদি আপনি কাজে লাগাইতে চান, ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে ভিজুয়ালাইজেশন আসলে এই কাজটা করে কিভাবে। যার মধ্যে একটা ছোটখাটো এক্সাম্পল অলরেডি বললাম, যে আপনাকে যদি কোনো কিছু একটা বলি, ইভেন আমি যদি বলি এই জিনিসটা করিও না, এই জিনিসটা ভিজুয়ালাইজ করিও না, এই জিনিসটা চিন্তা করিও না, তাও আপনি ওই জিনিসটা চিন্তা করবেন। সো দ্যাট ইজ লাইক আমাদের এখানে প্রথম যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন জিনিসটা অটোমেটিক। ভিজুয়ালাইজেশন জিনিসটা আমাদের জন্য অটোমেটিক, ইট হ্যাপেন্স টু আস অটোমেটিক্যালি। সো ইন দিস কেস আপনি যদি অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা যদি মনে করেন, আমরা যদি বলি যে আমাদের লাইফটা অনেক বেশি সাকসেসফুল হবে ইফ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট পজিটিভলি, আমি যদি এই কথাটা বলি, এবং এই কথাটা কিন্তু শুধু আমার কথা না, এই কথাটা হচ্ছে ইটস এ ইসলামিক ওয়ার্ড, ইসলামিক সেন্টেন্সের যদি আমি একটু জিনিসটা বলি, আল্লাহ সবসময় বলছে সূরা আল রাদের মধ্যে, যে এই কথাটা আমি প্রায় সময় বলে আসছি, যে ইফ আ পারসন ক্যান
চেঞ্জ ইজ ইনসাইড, মানে একটা মানুষ যদি তার নিজের ভিতরটা চেঞ্জ করতে পারে তখনই গিয়ে আল্লাহ তার সিচুয়েশন চেঞ্জ করে। এই কথাটা আমি প্রায় সময় বলে আসছি। ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর ইনসাইড, আল্লাহ উইল চেঞ্জ ইউর সিচুয়েশন, আল্লাহ উইল চেঞ্জ ইউর পজিশন, আল্লাহ উইল চেঞ্জ এভরিথিং ফর ইউ। সো নিজের ভিতরটা কিভাবে ঠিক করবেন? নিজের ভিতরটা ঠিক করার জন্য উই নিড টু ভিজুয়ালাইজ, যেটা আমাদের কাছে অটোমেটিক্যালি হয় ভিজুয়ালাইজেশন জিনিসটা। এই জিনিসটাকে আমাদেরকে একটা পজিটিভ মোড় দিতে হবে, বিকজ আমরা সবসময় জিনিসগুলোতে নেগেটিভলি নিয়ে আসছি। আমাদের এনভায়রনমেন্ট বলেন এভরিথিং, এবং আমরা যে কান্ট্রিতে এখন কারেন্টলি থাকি, ইট ইজ আ ফুল অফ আ নেগেটিভ এনভায়রনমেন্ট, সরি টু সে। আমরা আসলে সবাই একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আছি, একটা অনিশ্চয়তার মধ্যে থাকি, এবং আমরা সবসময় একটা নেগেটিভ একটা ভাইবের মধ্যে থাকি অলওয়েজ। তো এই কারণে আমাদের ভিজুয়ালাইজেশনগুলো নেগেটিভ হওয়াটা খুবই স্বাভাবিক। অনেক মানুষ আছে না, যে আপনি একটা ব্যবসা করছেন বা কোনো কিছু একটা করতেছেন, তখন সে বলবে, ওই মানুষটা বলবে যে ধরো এগুলো কিছু করতে পারবে না তুমি। এই যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ একটা কথা আপনার জন্য বলে ফেললো, এই জিনিসটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে অনেক বেশি। বিদেশে যদি আপনাকে কেউ আপনি কিছু একটা করতেছেন, হ্যাঁ, আপনাকে যদি কেউ ইন্সপায়ার করতে না পারে, সে ওখানে চুপ থাকবে। বাট বাংলাদেশে কি হবে, সে ইন্সপায়ার তো করবে না, উল্টা আপনাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, সো দ্যাট ইউ স্টপ ডুইং দ্যাট। খুব কম মানুষ পাবেন যারা আসলে আপনাকে পজিটিভলি, আপনি যে কাজটা করতেছেন ওই কাজটাকে পজিটিভলি নেবে। আপনি এখন ট্রেড করতেছেন মনে করেন, হ্যাঁ, আপনি শিখতেছেন, আপনি ট্রাই করতেছেন, ইউর স্ট্রাগলিং, একবার সাকসেস পাচ্ছেন, আবার পাচ্ছেন না, আবার ফেলিয়ারে চলে যাচ্ছেন, আবার সাকসেস পাচ্ছেন। এই সময়টা খুবই একটা কি বলবো, সেন্সিটিভ একটা সময়। ওই টাইমে কিছু মানুষ আছে যে আপনাকে এরকম টাইপের, চার্টে আমরা যেরকম ডাউন ট্রেন্ডে যাই, এরকম টাইপের ডাউন ট্রেন্ডে টেনে ধরার চেষ্টা করবে উইথ দেয়ার নেগেটিভ ইম্প্যাক্ট অফ ওয়ার্ডস। ঠিক আছে? সো এইসব জিনিসগুলো থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উই নিড টু রেগুলেট আওয়ারসেলফ। আমাদের চিন্তা ভাবনা সবকিছুকে নিজের থেকে রেগুলেট করতে হবে, টু সিস পজিটিভ ইন এভরিথিং। আমাদেরকে পজিটিভ দেখার জন্য চেষ্টা করতে হবে, সিচুয়েশন যেটাই থাকুক না কেন, ওয়েদার ইটস এ ভেরি ব্যাড সিচুয়েশন, ওয়েদার ইটস এ স্ট্রাগলিং সিচুয়েশন, বাট সবসময় একটা পজিটিভ স্বপ্ন আমাদেরকে দেখতে হবে, পজিটিভ আউটকামের স্বপ্নটা আমাদেরকে দেখতে হবে। মনে করেন আপনি এখন দেখতেছেন যে ইউ আর স্ট্রাগলিং উইথ আপনি এখন মাসে $1000 ইনকাম করতে পারতেছেন না, $1000 ইনকাম করতে পারতেছেন না। সো এখন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি যদি আগামীতে $1000 ইনকাম করতে চান এবং ইনকাম করেন, তখন এই সিচুয়েশনটা কেমন হবে, এবং $1000 ইনকাম করার জন্য হোয়াট ইউ নিড টু ডু। এখন মানুষের চিন্তা ভাবনার মধ্যে যে জিনিসটা আসলে ডিফারেন্স হয় সেটা হচ্ছে, কিছু কিছু মানুষ চিন্তা করে আমি $1000 ইনকাম করব, এই জিনিসটা চিন্তা করে যে আমি $1000 ইনকাম করব। আর কিছু কিছু মানুষ চিন্তা করে আমি কিভাবে $1000 ইনকাম করব। আর কিছু কিছু মানুষ ইনকাম করে আমি কি আসলে $1000 ইনকাম করতে পারবো। 3 রকম থিঙ্কিং এখানে, সাবজেক্ট সেম, $1000। সো এই 3 জনের মধ্যে একজন চিন্তা করতেছে কিভাবে আমি $1000টা ইনকাম করব। দ্যাট ইজ দ্য গাই উইল মেক সামথিং পজিটিভ আউট অফ ইট। অন্য কেউ কিছু করতে পারবে না, কারণ সে চিন্তা করতেছে আসলে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করা যেতে পারে। হি ইজ আস্কিং হিমসেলফ, হি ইজ আস্কিং হিজ ব্রেন যে আসলে আমি এটা কিভাবে করতে পারি। মনে করেন আমি এখন $1000 ইনকাম করতে চাই অ্যাজ আ ট্রেডার, আমি $1000 ইনকাম করতে চাই। আমি এখন ধরুন শিখতেছি, বাট আমি $1000টা যে কোনো মতো আমি মাসে $1000 ইনকাম করতে চাই। দ্যাট ইজ লাইক বাংলাদেশি টাকা 1,25,000 টাকার মতো। সো 1,25,000 টাকা যদি আমি এখন $1000টা ইনকাম করতে চাই, হোয়াট আই ক্যান ডু। নাম্বার 1, আমি যদি কারো থেকে একটা ইনভেস্টমেন্ট পাই, ধরেন আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, আমি কারো থেকে যদি একটা ইনভেস্টমেন্ট পাই উইচ ইজ লাইক $20,000, তাহলে $20,000 5% হচ্ছে আমার $1,000। তাহলে $20,000 যদি আমি 5% ইনকাম করতে পারি মাসে, দ্যাট ইজ লাইক $1,000। ঠিক আছে? আচ্ছা, তাহলে 5% কিভাবে ইনকাম করব, এটাকে যদি এখন আমি ব্রেকডাউন করি, ওকে, এটাকে যদি এখন আমি ব্রেকডাউন করি, তাহলে আমাকে কি করতে হবে, ট্রেড নিতে হবে। আর পার ট্রেড যদি আমি
1% করে রিস্ক নেই এবং আমার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:2 হয়, মানে প্রতিটা ট্রেডে আমি 1 টাকার জন্য 2 টাকা করে রিওয়ার্ড নিচ্ছি, এরকম যদি আমি নিতে পারি, তাহলে দেখা যাচ্ছে কি আমি যদি এরকম করে 2টা ট্রেড প্রফিট করি, তাহলে আমি অ্যারাউন্ড 4% গেইন করতেছি। যদি 2টা ট্রেড প্রফিট করি, জাস্ট ফ্রম 2 ট্রেডস, 2টা ট্রেড যদি আমি প্রফিট করি 4% গেইন করতেছি। আর আমি যদি 3টা ট্রেড প্রফিট করি 6%। এবং এই 3টা ট্রেড প্রফিট করার পর 4 নম্বর ট্রেডটা যে যদি আমি লস করি, তাহলে আমি কত রকম লস করতেছি? 1%। সো এট দ্য এন্ড অফ দ্য ডে 4টা ট্রেডের সমষ্টি হয়ে 5% আমার গেইন চলে আসতেছে। এবং আমি যদি অ্যাকুরেসির কথা বলি, আমার সেই ক্ষেত্রে যদি 4টার মধ্যে 3টা ট্রেড উইন করি আর একটা ট্রেড লস করি, সেক্ষেত্রে আমার অ্যাকুরেসি হচ্ছে 75%। মানে 10টার মধ্যে 7.5টা বা 7টার মতো ট্রেড আমি প্রফিট করতে পারতেছি, 3টা লস, মানে 10টার মধ্যে যদি আমি অ্যাভারেজে হিসাব করি। সো এখানের মধ্যে আমি আসলে ব্যাপারগুলো কি করলাম, যে আমি আপনাদেরকে এই যে ভাগ করে বুঝাইলাম যে $1000 ইনকাম করতে গেলে আমি কি করবো। এটা আসলে ওই মানুষটার জন্য যে মানে জিজ্ঞাসা করছে যে আমি $1000 কিভাবে ইনকাম করবো, তার জন্য হচ্ছে এই ব্রেকডাউন। যে বলছে কি আসলে আমাকে দিয়ে সম্ভব, সে কিন্তু আসলে এই জিনিসটা চিন্তা করতে পারবে না যে এইভাবে ব্রেকডাউন করে করে আমি $1000 পর্যন্ত যেতে পারি। সে কিন্তু ওই কথাটা চিন্তাও করতে পারবে না, কারণ তার ব্রেন তখনই শাটডাউন হয়ে যায় যে যখন সে বুঝে গেল নেগেটিভলি একটা ইম্প্যাক্ট তার মধ্যে চলে আসলো যে আমি আসলে এটা পারবো না, এটাকে আসলে সম্ভব, শেষ। কতটুকুর মধ্যে তার আশা ভরসা সবকিছু শেষ। অনেকে বলে যে ভাই ট্রেডিং এ এত টাফ, সবাই মানুষ লস করতেছে, এটার থেকে আসলে সম্ভব, শেষ। ওখানে আর সে ট্রেডিং এ আগাইতে পারবে না, কারণ সে ভিজুয়ালাইজ করে ফেলছে ফেলিয়ারটাকে। বাট যখন আপনি কোয়েশ্চেন করে আস্ক করেন যে হাউ আই ক্যান ডু ইট, তখন ইউল গেট প্ল্যান্স, ইউল গেট আনসার্স ফ্রম ইয়োর সেলফ। অথবা আপনার নিজের থেকে যদি আনসারটা না আসে, গো টু সামওয়ান যে আসলে এই কাজগুলো করছে আগে, যে অলরেডি ট্রেডিং করে। লাইক ইন দিস কেস আপনারা যদি অ্যাজ অ্যান এমএফএক্স স্টুডেন্ট আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমি এত টাকা ইনকাম করতে চাচ্ছি, আমাকে একটা পাথওয়ে বা একটা রোড ম্যাপ দেন যে কিভাবে আমি এত টাকার মধ্যে আমি যেতে পারি, হাউ আই ক্যান ডু ইট। সো ইউল গেট আ রোড ম্যাপ লাইক দ্যাট। সো ইউ নিড টু আস্ক, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যখন আপনি আস্ক করা শুরু করবেন, তখন আপনার জন্য রাস্তা আস্তে আস্তে খুলে যাবে, ভিজুয়ালাইজ করতে পারবেন জিনিসগুলো। বাট আপনি যদি প্রথমে আপনি নেগেটিভলি চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আপনার জন্য কোনো কিছু খুলবে না, সব আটকায় থাকবে। So in this case, it is very important to have a proper visualization with a positive outcome. Always একটা পজিটিভ আউটকাম রাখবেন। এটা শুধু ট্রেডিং এর জন্য বলতেছি না, এটা লাইফের জন্য। ইটস অলওয়েজ ফর লাইফ অ্যাজ ওয়েল। যে আপনি কোনো কিছু একটা মনে করেন, আপনি কোনো কিছু একটা করতে চাচ্ছেন, মনে করেন আপনি কিছু একটা করতে চাচ্ছেন, মনে করেন ইট ক্যান বি বেসড অন ইউর রিলেশনশিপ। মনে করেন আপনি বিয়ে করবেন সামনে, তো আপনি যদি এটাই ভিজুয়ালাইজ করেন যে বাংলাদেশের যতগুলো মেয়ে আসছে সবাই খারাপ, দেখবেন যে আপনার কপালে এমন একটা মেয়ে জুটবে যে আসলেই খারাপ হবে, তার কাছে ওই ব্যাড কোয়ালিটিগুলো থাকবে। বাট ইফ ইউ এক্সপেক্ট পজিটিভ, যে আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে, অ্যান্ড দ্য বেস্ট থিং উইল বি কামিং টু মি, বিকজ আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে, এই কারণে একটা পজিটিভ চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতেছে, ব্যাকড বাই ডিভাইন। কিছু কিছু মানুষ আছে জানেন, যারা যতই খারাপ সিচুয়েশন থাকুক না কেন, তারা পজিটিভ থাকতে পারে, কারণ তারা এই জিনিসটা বিশ্বাস করে যে আমাকে যে সৃষ্টিকর্তা ক্রিয়েট করছে, সে আমার জন্য সবসময় ভালো চায়। আল্লাহ সবসময় কোরআনের মধ্যে বলে দিচ্ছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শত্রু কি চাইবে? শত্রু কি আপনার ভালো চাইবে? চাইবে না। শত্রু সবসময় চাইবে আপনি যেন লস করেন, আপনি যেন খারাপ অবস্থায় থাকেন, আপনি যেন ফ্রাস্ট্রেটেড থাকেন, আপনি যেন ডিপ্রেস থাকেন। এই জিনিসটাই চাইবে, যেন আপনি জীবনে কিছু করতে না পারেন। আপনার শত্রু এই জিনিসটাই চাইবে। কিন্তু যে আপনার ক্রিয়েটর, আল্লাহ অলরেডি বলে দিচ্ছে, আমি সবসময় আমার বান্দাদের জন্যই, কারণ আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার আছে। আল্লাহ যদি আমাদেরকে কয়েক হাজার কোটি টাকা মালিক বানায় দেয়, আল্লাহর কিন্তু কোনো লস নাই। সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানিরও লস নাই তার। সো সে আমাদেরকে দিতে চায়, বাট আমরা আসলে নিতে জানি না। এটা হচ্ছে আসলে মেইন জিনিস। উই অলওয়েজ লুক ফর দ্য নেগেটিভস, উই অলওয়েজ ভিজুয়ালাইজ নেগেটিভস। সো যখনই এখন থেকে এই যে আফটার দিস ক্লাস, আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াট এভার হ্যাপেন্স ইন ইয়োর লাইফ, প্রথমত একটা জিনিস আপনাদেরকে নিজেকে জিজ্ঞাসা করবেন, হোয়াট আই লার্ন ফ্রম দিস।
First thing, first question, what I learned from this. এই কোয়েশ্চেনটা আমরা প্রায় সময় করি না। একটা ট্রেড আপনি নিলেন, নেওয়ার পর এটা লস হয়েছে, লসটা কেন হয়েছে ওটা আমরা 10 জনের মধ্যে 9 জনই চিন্তা করি লসটা কেন হয়েছে। হোয়াট ওয়াজ মাই প্রবলেম, হোয়াট ওয়াজ মাই প্রবলেম ইন দিস প্রসেস, পুরো প্রসেসটাতে। বাট মানুষের কি চিন্তা করে, ইস লস করে ফেলছে, ধর এই মার্কেটে ট্রেডই করবো না, এগুলা দিয়ে আমার হবে না, এগুলো আমার দিয়ে হবে না, এই সেই বক্কাচকার, ডান, শেষ। নেগেটিভ চিন্তার স্পাইরালের মধ্যে আটকে গেছে। বাট যারা পজিটিভলি চিন্তা করে তারা আসলে বের করার চেষ্টা করে, ওয়াই আই লস্ট দিস ট্রেড, আমার সাথে এই জিনিসটা কেন হয়েছে, হোয়াট আই ক্যান লার্ন ফ্রম দিস। এবং তারাই কিন্তু আগামীতে গিয়ে ওই ভুলগুলো আর নেক্সট টাইম রিপিট করবে না এবং আগামীতে আরো বেটার ট্রেড করবে। সো এই জিনিসগুলা অলওয়েজ মেক্স দ্য ডিফারেন্স। এই ছোটখাটো জিনিস, জাস্ট আস্ক ইউর সেলফ যে আমি আসলে এটার থেকে কি শিখতে পারছি। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টু হ্যাভ আ পজিটিভ ভিউ পয়েন্ট অফ আল্লাহ। দেখেন হাদিসের মধ্যে বলা আছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তার জন্য তেমনই যেমনটা সে আল্লাহকে চিন্তা করে। অনেক অনেক ডিপ একটা থট কিন্তু এটা, যে হোয়াট এভার ইউ থিঙ্ক অফ আল্লাহ হি ইজ লাইক দ্যাট। দেন আপনি যদি মনে করেন আল্লাহ আমার জন্য শুধু ব্যাড আউটকাম রাখছে, আমার জন্য কিছুই রাখে নাই, কেন আল্লাহ আমার সাথে এরকম করতেছে, দেখবেন ওই জিনিসগুলো আপনার কাছে নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হইতে থাকবে। যেটাকে আবার সাইন্টিফিক্যালি এখন বলে মেটাফিজিক্সের থ্রুতে, যেটাকে বলে ল অফ অ্যাট্রাকশন, যে হোয়াট এভার ইউ আর থিঙ্কিং ইফ ইটস নেগেটিভ, আপনার কাছে নেগেটিভগুলো আসবে। কিন্তু এই জিনিসগুলো আমরা জানতেছি কত 10, 20, 30 বছর ধরে, কিন্তু এই জিনিসগুলো 1400 বছর আগে আমাদের নবী বলে রাখছে যে হোয়াট এভার ইউ আর থিঙ্কিং অফ আল্লাহ, আল্লাহ উইল বি দ্যাট ফর ইউ। যে আপনি আল্লাহর জন্য যেটা চিন্তা করেন, আল্লাহ, আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ আমার জন্য পজিটিভলি আছে এবং আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ যেটা করতেছে আমার জন্য পজিটিভলি করতেছে, অ্যান্ড আমি যদি কোনো একটা সেটব্যাক বা কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাই, এর পিছনে হয়তো বা আমার কোনো একটা শিক্ষা আছে, এই মাইন্ডসেটটা নিয়ে যদি আপনি আগাইতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনি কোনো কিছুতে আটকাবেন না, ওয়েদার ইটস ট্রেডিং, ওয়েদার ইটস লাইফ, ওয়েদার ইটস এনি কাইন্ড অফ ট্রেডিং, লাইফ ডিসিশনস। অ্যান্ড দিস ইজ কামিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। যারা বলে ওয়াই মি আল্লাহ, ওয়াই মি, ওরা কিন্তু অলরেডি আল্লাহর ব্যাপারে নেগেটিভ একটা ধারণা ধরে রাখছে যে আল্লাহ আমার সাথে খারাপটা করছে। বাট যারা আসলে এই ডাইভার্সিটি, আপনি কি জানেন 2008-এ ইলন মাস্ক ব্যাংক্রাফট হয়ে যেত। সে ইভেন এই কথাটা নিয়ে যখন তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল, হি লিটারেলি ক্রাইড। ওই সময়টাতে সে এত বেশি ভেঙে পড়ছিল, টেসলার অবস্থা এত খারাপ ছিল। তখন বিগ জায়ান্ট যেগুলো ছিল, টয়োটা, হোন্ডা, এরা কিন্তু রাজ করতেছে পুরো মার্কেটে। তখন টেসলাকে মানুষ গনেও না। এখন দেখেন ওই টেসলার জোরে, স্পেস এক্সের জোরে, এগুলোর জোরে ইলন মাস্ক কোথায় চলে গেছে। যখন স্পেস এক্স প্রথম স্টার্ট করতেছিল তখন নাসার মানুষরা হাসছিল যে আসলে ও কি করতে পারবে, ও তো আইডিয়াই নাই এইসব অ্যারোডাইনামিক্স নিয়ে বা এইসব এগুলোকে কি বলে অ্যাস্ট্রোনমি যেগুলো ব্যাপার স্যাপার থাকে, এই স্পেস রিসার্চ এগুলো নিয়ে আসলে তার কোনো আইডিয়াই নেই। সে তো একটা বিজনেসম্যান, সে আসলে এগুলো নিয়ে কি করবে। কিন্তু ওই বিজনেসম্যান এগুলো নিয়ে এমন পড়াশোনা করছে যে জিনিস নাসা করতে পারে না, ওই জিনিস স্পেস এক্স করে দেখাইছে। সো ইটস নট অ্যাবাউট দ্য নলেজ ইউ হ্যাভ অর হাউ মাচ ইউ নো, বাট আপনার মধ্যে উইলিংনেসটা কেমন আছে অ্যান্ড হাউ ইউ ক্যান ভিজুয়ালাইজ ইট। সে কিন্তু চিন্তা করে ফেলছে, সে কিন্তু প্রথম এমন একটা রকেট বানিয়েছে যেটা স্পেসে গিয়ে আবার স্পেস থেকে ফেরত আসতে পারে এবং যেটাকে আবার রিস্টোর করে সে আবার এটা চালাতে পারবে, যেটা কিন্তু নাসা কোনো সময় করতে পারেনি এর আগে। সো এই জিনিসগুলো ইলন মাস্ক করে দেখাইছে। সো সে এটা বিশ্বাস করতে বলে যে ইট ক্যান বি ডান। তার যখনই স্পেস এক্সে যখন ফার্স্ট টাইম রকেটটা সে চালু করছে, তার মধ্য রাস্তায় গিয়ে কিন্তু রকেটটা ব্লাস্ট করছিল। আপনার ইউটিউবে যে এইসব ভিডিওগুলো দেখতে পাবেন। ওই সময় যদি সে বোঝা যেত আমাদের দ্বারা আসলে এগুলো হবে না, হ্যাঁ এটা আমার ফিল্ডই না, সে কি করছে এটা স্টাডি করছে যে এটা আসলে আমার কি ভুল হয়েছে, হোয়াট হ্যাপেন টু মি, হোয়াট ইজ দ্য প্রবলেম, আমি কোন জিনিসটা ভুল কাজ করছি। এটা চিন্তা করে যখন সে পজিটিভলি আবার আগায় গেছে যে নাও আই থিঙ্ক আই ক্যান ডু ইট বেটার,
তারপরে দেখা গেছে সে কিন্তু এটা করে দেখাইছে। সো ইটস নট মানে ইটস নট অনলি ইম্পর্টেন্ট বাট অলসো এসেনশিয়াল যে আমরা আমাদের যে আউটকামগুলো আসবে ওগুলোর উপর একটা পজিটিভ একটা চিন্তা ভাবনা রাখবো এবং প্রপারলি ভিজুয়ালাইজ করব যে আগামীতে আমাদের জন্য যা বের হবে সবকিছু পজিটিভ হবে। এবং যদি কোনো কিছু একটা ইন দ্য ওয়ে নেগেটিভ কিছু একটা হয়, ডোন্ট ফরগেট টু আস্ক ইউর সেলফ হোয়াট আই লার্ন ফ্রম দিস। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াট এভার হ্যাপেন্স টু ইউ, আল্লাহ ইজ অলওয়েজ বিসাইড ইউ। কারণ আল্লাহ অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, I am always beside you and nearer to you than your jugular vein. এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। দ্যাটস ইট। লাইফে যত তুফান আসুক, যত ঝড় আসুক, যত প্রবলেমেটিক ঝামেলায় আপনি পড়েন না কেন, উইথ অনলি দিস থিংস ইউ ক্যান টার্ন ইয়ার সিচুয়েশন আপসাইড ডাউন। যে জিনিসটা এত বেশি নেগেটিভ মনে হবে, ওই জিনিসের মধ্যে আপনি আশা খুঁজে পাবেন। সো দিস ইজ দ্য ওভারঅল থিং। আই হোপ আপনারা বুঝতে পারছেন জিনিসটা। ভিজুয়ালাইজিং বেটার আউটকামস এবং এটার উপরে আরও কিছু ডিটেলস নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসটাতে আরও কথাবার্তা বলবো। ইটস অলরেডি 40 minutes. সো আই হোপ আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি প্লিজ রাইট ইন দ্য কমেন্ট অ্যান্ড লেট মি নো। আর যদি কোনো কিছু আরও কিছু জানার থাকে অ্যাবাউট আওয়ার লাস্ট ভিডিওস, লাইক আরও 12টা যে ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আছে, ওগুলো নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, ইউ ক্যান অলসো কমেন্ট ইন দিস ভিডিও এজ ওয়েল, বিকজ আই ক্যান আনসার এভরিথিং। আর নেক্সটে যে ক্লাসটা করব, ওইটা আজকের যে ক্লাসটা হয়েছে ওইটার উপরে বেস করে আর একটু ডিটেলসে আমরা আলোচনা করব, সো দ্যাট উই ক্যান এক্সপ্লোর দ্য ভিজুয়ালাইজেশন মাচ বেটার। ঠিক আছে, আমরা আরও ভিজুয়ালাইজেশনটা আরও কীভাবে পাওয়ারফুলি ইউজ করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে, মানে নেক্সট শুক্রবার আমরা আবার কথাবার্তা বলবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট forget to like and subscribe our videos. Thank you. Subscribe the channel.